বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এলাম। তো আমাদের সাধারণ জ্ঞানের টপিক নিয়ে আমরা ডিসকাস করছি। তো এটা আমাদের দেখতেই পাচ্ছ সাধারণ জ্ঞানের মক টেস্ট নাম্বার 30। এর আগে কিন্তু আমরা 29খানা মক টেস্ট তোমাদের নিয়ে নিয়েছি। তো যারা আগের মক টেস্টগুলো দেখোনি বা দাওনি তারা খাতা পেন নিয়ে একদম মক টেস্টের আকারে আগের মক টেস্টগুলো দাও এবং প্রত্যেকে চেষ্টা করো 18 থেকে 20 প্লাসের ওপরে স্কোর করা 25-এর মধ্যে। এবং তোমরা সকলে জানো, নতুন করে বলার কিছু নেই, প্রত্যেকটা ক্লাসে আমি বলি সাধারণ জ্ঞান টপিকটা থেকে তোমাদের 20 নম্বর কিন্তু আসে। তো মোটেই নাম্বারটা কম নয়, ভালো করে এই টপিকটা পড়াশোনা করতে হবে। তো দেখো, তোমাদের জন্য ইতিমধ্যে কিন্তু দুটো স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে। জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থানের উপর এই বইটা, এবং তোমাদের সাধারণ জ্ঞানের জন্য জিকে মাস্টার বুক এই বইটা। এখানে দেখো 3000 প্লাস কোশ্চেন রয়েছে। প্রতিদিন যে কোশ্চেনগুলো আমরা মক টেস্টে নিচ্ছি সেটা এই বইটা থেকে 3000 প্লাস কোশ্চেন থেকে। তো যারা এই দুটো বই কিনতে চাইছো বা পারচেস করতে চাইছো তারা এই যে নিচে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। কেউ কল করবে না, কিন্তু তোমরা মেসেজ করে রাখবে কীভাবে কী কিনতে হবে, আমি ডিটেলসে বলে দেবো। তো চলো আমরা সময় নষ্ট না করে 30 নম্বর মক টেস্টের আজকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে নেবো। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং মক টেস্টের আকারেই কোশ্চেনগুলো নিজে অ্যান্সার করো এবং মিলিয়ে লাস্টে তোমার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। তো প্রথম কোশ্চেন আমাদের আজকে 30 নম্বর মক টেস্টে দেখো কী রয়েছে। রামচরিতের রচয়িতা কে? ধর্মপাল, সন্ধ্যাকর নন্দী, গোপাল নাকি রামপাল? অ্যান্সার করো। রামচরিত কার লেখা? তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এখানে দেখো যেটা মনে রাখার মতো সেটা হচ্ছে রামচরিত মানস। রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস যদি বলে তাহলে সেটা হবে তুলসী দাস। ঠিক আছে, রামচরিত মানস বিনয় পত্রিকায় দুটোই হচ্ছে তুলসী দাসের লেখা। রামচরিত দেখো সন্ধ্যাকর নন্দী লেখা। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় তোমরা গুলিয়ে যাও যে রামচরিত মানস আর রামচরিত দুটো কিন্তু আলাদা সম্পূর্ণ। ঠিক আছে, রামচরিত মানস বললে সেক্ষেত্রে হয়ে যাবে তুলসী দাস এবং রামচরিত বললে হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। এবং পাল বংশের প্রতিষ্ঠাতা তো গোপাল, আমরা সকলেই জানি, এটাও মনে রাখবে, ইম্পর্টেন্ট। চলো পরবর্তী আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখো, আকবরনামা কার লেখা? আবুল ফজল, টোডরমল, ইবন বতুতা নাকি আব্দুল কাদের বদাউনি? তো আকবরনামা সকলেই আমরা জানি আকবরনামাটা হচ্ছে আবুল ফজলের লেখা। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার দেখো আবুল ফজল যেটা আবুল ফজল লিখেছে কি কি? আকবরনামা এবং আইনি আকবরী, এই দুটোই হচ্ছে আবুল ফজলের লেখা। এবং ইবন বতুতার লেখা বই বা গ্রন্থ হচ্ছে কিতাবুল রাহেলা এবং সফরনামা, এই দুটো হচ্ছে ইবন বতুতার লেখা। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, রুদ্রপ্রয়াগ এই দুটি নদীর সঙ্গমে অবস্থিত, মানে কোন দুটো নদীর সঙ্গমে অবস্থিত? অলকানন্দা ও ভাগীরথী, অলকানন্দা মন্দাকিনী, মন্দাকিনী সোন গঙ্গা, মন্দাকিনী গঙ্গা। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার করো দেখি। সঠিক উত্তর হয়ে যাবে অলকানন্দা এবং মন্দাকিনী দুটির সঙ্গম রুদ্রপ্রয়াগ নামে পরিচিত। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এবং এর সাথে মনে রাখবে দেখো দেবপ্রয়াগ এটা হচ্ছে ভাগীরথী এবং অলকানন্দার সঙ্গমস্থলে অবস্থিত দেবপ্রয়াগ এটা। ঠিক আছে, তাহলে রুদ্রপ্রয়াগটা হচ্ছে কি কোনটা কোনটা? রুদ্রপ্রয়াগ হচ্ছে অলকানন্দা এবং মন্দাকিনী, এবং ভাগীরথী এবং অলকানন্দার সঙ্গমস্থল দেবপ্রয়াগ নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন দেখো, কলকাতার মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, রাজা রাধাকান্ত দেব, রাজা রামমোহন রায়। তো অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী নেক্সট প্রশ্ন দেখো, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? এটা তো মানে প্রত্যেকের পড়া উচিত, ইম্পর্টেন্ট কোশ্চেন। মোহাম্মদ আল হাসান, মোহাম্মদ আলী জিন্না, হজরত মোহিনী, খান আব্দুল গফর খান। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? এটা তো মনে হয় প্রত্যেকের পড়া উচিত। সঠিক উত্তর হয়ে যাবে খান আব্দুল গফর খান। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির কে তৈরি করেন? প্রথম নরসিংহ বর্মন, দ্বিতীয় নরসিংহ বর্মন, দ্বিতীয় পুলকেশী নাকি দ্বিতীয় নন্দী বর্মন? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় নরসিংহ বর্মন। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের কার্পাস চাষ সব থেকে ভালো হয় ল্যাটেরাইট মৃত্তিকায়, কৃষ্ণ মৃত্তিকায়, পলি মাটিতে নাকি তরাইতে? কোথায় কার্পাস চাষ সব থেকে ভালো হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হয়ে থাকে কৃষ্ণ মৃত্তিকায় সব থেকে ভালো। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইয়ং ইন্ডিয়ার সম্পাদক কে ছিলেন? লালা লাজপত রায়, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস নাকি জওহরলাল নেহরু? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী।
অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, কত খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হয়? 1920, 1927, 1930 নাকি 1934? তো সঠিক উত্তর হয়ে যাবে 1927 সালে সাইমন কমিশন গঠিত হয়েছিল। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 1947 সালে, 1935 সালে, 1940 সালে নাকি 1949 সালে? তো মনে রাখবে, ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই প্রতিষ্ঠিত হয় কবে? 1935 সালে। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, কে 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন বা করেন? বলো। রামসে ম্যাকডোনাল্ড, উইলিংডন, লিনলিথগো নাকি ওয়াভেল? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন কে? তো সঠিক উত্তর হয়ে যাবে কি কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে রামসে ম্যাকডোনাল্ড। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে কে ভারতে এসেছিলেন? মেগাস্তিনিস, ইবন বতুতা, ফাই হিয়েন নাকি হিউয়েন সাং? তো সঠিক উত্তর হয়ে যাবে ফাই হিয়েন। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো, আমরা আগের ক্লাসগুলো যদি তোমরা আগের মক টেস্টগুলো দিয়ে থাকো, কে কার সময় ভারতে এসেছিল, এটা এক্সট্রা ডিটেলসে অনেকবার করিয়েছি, আজকেও আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও তোমরা। এটা একদম মুখস্থ করে নেবে, ঠিক আছে? দেখো, কে কার সময় ভারতে এসেছিল, এখানে মনে রাখবে ইতালির পিটার মান্ডি, ফরাসি টেভারনিয়ার বা ট্যাভারনিয়ার অনেক জায়গায় পাবে, এবং আলবেদ ম্যান্ডেলসও শাহজাহানের দরবারে এসেছিলেন, ঠিক আছে? এখানে এর সাথে মনে রাখবে যে জিন ব্যাপটিস্ট ট্যাভারনিয়ার, তিনি ফ্রান্স থেকে একজন ভ্রমণকারী এবং বণিক, যে 1630 থেকে 68 সালের মধ্যে 6 বার ভারত সফর করেছিলেন, সব থেকে বেশি, এটা মনে রাখবে, ঠিক আছে? সব থেকে বেশি ভারত সফর করেছিলেন কে? জিন ব্যাপটিস্ট ট্যাভারনিয়ার, বা অনেক জায়গায় তোমরা ট্যাভারনিয়ার এটাও পাবে, ঠিক আছে? ট্যাভারনিয়ার অথবা ট্যাভারনিয়ার। হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিল হর্ষবর্ধনের সময়। মেগাস্তিনিস এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে ভারতে। ফাহিন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজত্বকালে। সবাই ভারতে এসেছিল, কে কার সময় সেগুলো আমরা পড়ে নিচ্ছি। অলবিরুনি এসেছিল কে? গজনীর সুলতান মাহমুদের সময় ভারতে এসেছিল। ইবন বতুতা এসেছিল মোহাম্মদ বিন তুগলকের সময়। স্যার টমাস রো এসেছিল জাহাঙ্গীরের সময়। এবং সবশেষে মনে রাখবে আব্দুল রাজ্জাক, তিনি এসেছিলেন দ্বিতীয় দেবরায়ের শাসনকালে ভারতে, ঠিক আছে? তাহলে এইটুকু তোমরা কিন্তু একদম মুখস্থ করে নেবে, কে কার সময় ভারতে কখন এসেছিল, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো। এটা একদম মুখস্থ করে নিলে দেখবে আর কিন্তু তোমাদের কে কার সময় ভারতে এসেছিল রিলেটেড যদি কোশ্চেন আসে আর মিস যাচ্ছে না বা ভুল হচ্ছে না। পরবর্তী কোশ্চেন, কে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক? বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক নাকি বারিন ঘোষ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অরবিন্দ ঘোষ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কে ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদনা করেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দেবেন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়, এম.জি. রানাডে? সঠিক উত্তর হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর। ইন্ডিয়ান মিরর পত্রিকা সম্পাদনা করেছিলেন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় কে ভাইসরয় ছিলেন? লর্ড ডাফরিন, লর্ড হার্ডিঞ্জ, লর্ড রিপন নাকি অপশনগুলোর মধ্যে কেউই না? তো মনে রাখবে, জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় তখন ভাইসরয় ছিলেন কে? ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? দেখো, গোমতী, শতদ্রু, যমুনা নাকি গোদাবরী? অ্যান্সার করো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে শতদ্রু নদীর তীরে এটা অবস্থিত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে দেখো, তোমরা যেটা মনে রাখবে ইম্পর্টেন্ট, লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত, আগ্রা শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত, এবং নাসিক শহরটি হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেনে চলে আসছি। পরবর্তী কোশ্চেন, রানী ভিক্টোরিয়া কত সালে ভারত সাম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেছিলেন? 1876 সালে, 1757 সালে, 1857 সালে নাকি 1905 সালে? রানী ভিক্টোরিয়া কত সালে ভারত সাম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেছিল? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 1876 সালে তিনি ভারত সাম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেছিলেন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, এইখানে যেগুলো ইম্পর্টেন্ট সালগুলো, 1757 সালে হয়েছিল পলাশী যুদ্ধ। 1857 সালে কি হয়েছিল? মহাবিদ্রোহ বা কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, এটা হয়েছিল 1857 সালে। এবং 1905 সালে কি হয়েছিল? 1905 সালে 16 অক্টোবর হয়েছিল বড়লাট লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল।
তাহলে এই 3টে সাল মনে রাখবে। 1757 হচ্ছে পলাশী যুদ্ধ, 1857 হচ্ছে মহাবিদ্রোহ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, এবং 1905 হয়েছিল লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ কার্যকর। ঠিক আছে, ইম্পর্টেন্ট সালগুলো আমরা পড়ে নিলাম। চলো পরবর্তী কোশ্চেন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটি কোন পদার্থবিদে লেখা? আইজ্যাক নিউটন, অ্যালবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিন্স নাকি রবার্ট বয়েল? অ্যান্সার করো। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে, এটি বইটি লেখা হচ্ছে স্টিফেন হকিন্সের। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো পরবর্তী কোশ্চেনে চলে আসবো। পরবর্তী হচ্ছে 19 নম্বর, ভারতের লোকসভায় প্রথম স্পিকার কে ছিলেন? হুকুম সিং, জি.ভি. মাভলঙ্কার, এম.এন. রায় নাকি অপশানগুলোর মধ্যে কেউই না? তো সঠিক উত্তর হয়ে যাবে জি.ভি. মাভলঙ্কার। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো পরবর্তী নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে 20 নম্বর, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি? গোয়া, মেঘালয়, মিজোরাম নাকি কেরালা? অ্যান্সার করো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কেরালা রাজ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো চলে আসছি ভূগোল থেকে, গর্জনশীল চল্লিশা কি? আটলান্টিক মহাসাগরের প্রধান জলপ্রবাহের মধ্যে একটি, পশ্চিমা বায়ুর প্রবাহ, ইউরোপের সবথেকে বিপজ্জনক এবং সর্ববৃহৎ নদী নাকি পৃথিবীর সর্ববৃহৎ জলপ্রপাতের নাম? গর্জনশীল চল্লিশা কোনটা? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমা বায়ুর প্রবাহ, এটাকে গর্জনশীল চল্লিশা বলা হয়। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে আসছি। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের 22 নম্বর, ভারতে ব্রিটিশ রাজত্বকালে কোন বছর অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1905 সালে, 1906 সালে, 1907 সালে নাকি 1940 সালে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে 1906 সালে। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ভারতে ব্রিটিশ রাজত্বকালে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, ইদ্দুকি বাঁধ কোন নদীতে এটা অবস্থিত বলো? ইদ্দুকি বাঁধ এটা কোন নদীতে অবস্থিত? কৃষ্ণা, কাবেরী, পেরিয়ার নাকি মহানদী? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এটি পেরিয়ার নদীতে অবস্থিত। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, কোন ঘটনার সাথে হিন্দুস্তান রিপাবলিক পার্টির সদস্যরা জড়িত ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, দিল্লি ষড়যন্ত্র মামলা, কাকরি ষড়যন্ত্র মামলা নাকি আলিপুর ষড়যন্ত্র মামলা? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে কাকরি ষড়যন্ত্র মামলা। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এখানে দেখো যেটা মনে রাখবো আমরা, যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত ছিল সূর্য সেন, যেটা হয়েছিল 18 এপ্রিল 1930 সালে। আলিপুর ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ, যেটা হয়েছিল 1908 সালে। এবং দিল্লি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন রাসবিহারী বোস, যেটা হয়েছিল 1912 সালে। তাহলে এইগুলো একটু মনে রাখতে হবে তোমাদেরকে। পরবর্তী কোশ্চেনে চলে আসছি এবং লাস্ট কোশ্চেন আমাদের আজকে 30 নম্বর মক টেস্টে। খিলাফত আন্দোলনের সাথে কোন আন্দোলন চালু হয়েছিল? খিলাফত আন্দোলনের সঙ্গে কোন আন্দোলন চালু হয়েছিল? স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন, হোম রুল আন্দোলন নাকি আইন অমান্য আন্দোলন? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অসহযোগ আন্দোলন। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকে আমাদের 25খানা কোশ্চেন। বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এবং যারা একদম নিজে অ্যান্সার করেছো 25খানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। এবং তোমাদের জন্য বলে রাখি, তোমাদের সাধারণ জ্ঞান ছাড়া জনস্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থানের উপর ক্লাস, রচনার ক্লাস, ইংরেজির ক্লাস, অঙ্কের ক্লাস এবং তোমাদের রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অঙ্কের সমাধান সহ একদম করে দিয়েছি। তোমরা চাইলে চ্যানেলের প্লে লিস্টে সেগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পারো। যারা একদম নতুন প্রিপারেশন করছো তারা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো একবার দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কীরকম টাইপ কোশ্চেন আসে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।